সো হ্যালো গাইস, ওয়েলকাম টু সেল ইন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি গোঘাট। আর ভাইপো হচ্ছে যেটা আমাদের পিক আপ করতে এসেছে নিজে গাড়ি নিয়ে। তো আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। তো আমরা গেস্ট হিসাবে ওর বাড়িতে এসেছি। আর তো এখান থেকে আমাদের কিছু আছে সাইট সিইং আছে। এখান থেকে বিষ্ণুপুর যাব, আর যদি জয়রামবাটি কামারপুকুর যেতে পারি তো চেষ্টা করব। তো ভিডিও দেখতে থাকো। আর এবারে সিরিজ আপাতত বিষ্ণুপুর নিয়ে হতে চলেছে, তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক। সো আমরা জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকছি জাস্ট। তো তোমার সামনে ভিডিওটা করছি, জাস্ট দেখো। Y llega hoy, tan de repente, y da sentido toda mi vida con tu querer. Dame samcha, dame jana, yo vi tu मुझसे कहा है señorita, señorita, मुझसे आप नजर ना फेरो, आओ पास तुम मेरे. সো আমরা আস্তে আস্তে বিষ্ণুপুরের যে মেন প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে ঢুকছি। জাস্ট দেখো। আমরা এগুলো আসার সময় ইয়ে করবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইয়েতে চলে যাচ্ছি রাজমঞ্চে, যেখানে টিকিটটা কাটতে হবে। ঠিক আছে। তো ঘড়ির কাঁটা এখন 3:10 বাজে। আমরা বিষ্ণুপুরের রাজমঞ্চের সামনে জাস্ট নামলাম গাড়ি থেকে। তো ওখান থেকে আমরা টিকিট কাটবো, তারপর এখানে যে মানে মন্দির নগরী বিষ্ণুপুর সেটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিও দেখতে থাকো। আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকো, সাথে থাকো সেল ইন্ডিয়ান সার্কেলে। সো যেটা বলছিলাম সকালে, যে এসেছি হচ্ছে সৌমিকের বাড়ি গোঘাট। ওখান থেকে আমরা গাড়ি করে বিষ্ণুপুর সাইট সিইং করছি। সো এখন ফার্স্ট যে সাইট সিইংয়ের রাজমঞ্চ বিষ্ণুপুরে, তো সেখানে আছে, সেটাই তোমাদের সঙ্গে ঘুরে দেখাবো। তো চলো দেখানো যাবে। সো রাজমঞ্চে যেখানে বিষ্ণুপুর যে গোশালা, তো সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। আজ দেখো এখানে ভেতরে গোশালাতে গরুও আছে। তো চলো আমরা যাই সামনে গিয়ে টিকিট কেটে তারপর তোমাদের সাথে ভিডিও করছি। তো এখানে কেউ যদি এমনি বাস বা ট্রেনে করে আসো, তো এখান থেকে টোটো নিয়ে তোমরা সাইট সিইং করতে পারবে। তো এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা থেকে বিষ্ণুপুর সাব সার্কেল। এটা হচ্ছে সেই বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ। আর এখানে হচ্ছে একটা স্ক্যানার ব্যবস্থা আছে, সেটা তোমরা গুগল স্ক্যানে গিয়ে স্ক্যান করলে সমস্ত কিছু ডিটেলস পাবে, এবং এখানে টিকিটও তোমরা স্ক্যান করতে পারবে। সো এটা হচ্ছে মেন টিকিট, মানে বিষ্ণুপুরে যে কটা মন্দির আছে তার ঘোরার জন্য এখান থেকে টিকিট কাটতে হয়। যে টিকিটের প্রাইস হচ্ছে ইন্ডিয়া এবং মানে ভারতীয়দের জন্য হচ্ছে অফলাইনে 25 টাকা এবং অনলাইনে 20 টাকা, আর ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। আর বিদেশিদের জন্য হচ্ছে সেটা 300 এবং 250 টাকা। আর এটা হচ্ছে সেই বিখ্যাত রাজমঞ্চ যেটা তোমাদের সামনে দেখাচ্ছি। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখান থেকে ভেতরের দিকে যাওয়া যাবে। তো আমরা এখন যেহেতু আমাদের টিকিট কাটা চলছে, তাই জন্য ওভারঅল দূর থেকে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি। আর যেহেতু শীতের মরশুম, বেশ ভালোই লোক সমাগম হয়েছে এখানে। এখানে শীতের গাঁদা ফুল, বাহারি ফুলও ফুটেছে এখানে। আর এখানে হচ্ছে রাজমঞ্চ, যেটা বিষ্ণুপুর টেরাকোটার বিখ্যাত সেই রাজমঞ্চ। তো সেটাই তোমাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি। সামনে গিয়ে ভিডিও করবো, তো ওভারঅল দূর থেকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তার লোকসভা। সো এখানে যে বিষ্ণুপুরের রাজমঞ্চ, তার ডিটেলস জানার জন্য এখানে একটা কিউআর কোড আছে, যেটা তোমরা স্ক্যান করতে পারো। তো সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে। তো রাজমঞ্চ নিয়ে কিছু ইতিহাস এখানে পাথরে খোদাই করা আছে, সেটা তোমার সামনে শেয়ার করছি, জাস্ট দেখো। সো আমরা আস্তে আস্তে রাজমঞ্চে উঠছি উপরে। সো ওভারঅল পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এটা যেহেতু একটা ফটোজেনিক প্লেস, তো সবাই এখানে ফটো তোলার জন্য ভিড় করে, তো সেই তোমাদেরকে ঘুরে দেখাবো।
তো পুরো রাজমঞ্চটা তোমাদের সামনে প্রদক্ষিণ করে দেখাচ্ছি। তো আমাদের বিষ্ণুপুরের যে রাজমঞ্চ সেটা ভিডিও করা হয়ে গেছে, সেটা তোমাদের সামনে শেয়ার করলাম। এরপর এখানে আরও কিছু মন্দির আছে যেগুলো টিকিট এই আমাদের এখানকার যে টিকিট সেই টিকিটেই দেখা যাবে। এছাড়াও আরও অনেকগুলো মন্দির আছে মন্দির নগরী বিষ্ণুপুর, তো সেটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ভিডিও দেখতে থাকো, আর কীরকম লাগছে বিষ্ণুপুর ট্যুর অবশ্যই কমেন্ট করে জানিও। সো এখানে বিভিন্ন রকমের মাটির জিনিসের সরঞ্জাম রয়েছে, তো চাইলেই তোমরা সেখান থেকে কিছু কেনাকাটা করতে পারো যে যা বাড়ির লোকের জন্য। বেশি দোকান নেই, 3-4টে দোকান আছে, আর দামগুলো 20, 30, 50 এরকম। বিভিন্ন ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট দাম। তো চলো, আপাতত রাজমঞ্চর আমাদের কভার আপ হয়ে গেছে, এরপর পরবর্তী ডেস্টিনেশনে যাচ্ছি। সো এই মুহূর্তে দলমাদল কামানের সামনে আছি, তার ইতিহাস এখানে রয়েছে, সেটাই তোমার সামনে ভিডিও করে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে সেই কামান, তো সেটাই ঘুরিয়ে দেখাচ্ছি। সো আমরা ছিন্নমস্তা মন্দির দেখে এখন এসে পৌঁছেছি যেখানে গুমঘর, যেখানে মানুষজনকে মেরে ফেলে দেওয়া হতো, সেই গুমঘরের সামনে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে ওই গলি দিয়ে একটা মন্দির আছে, সেটা তোমার সামনে ঘুরে দেখাবো। তো চলো ব্যাক ক্যামেরা করে ভিডিও করি। সো আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছি, আর এখানে দুপাশে দোকান বাজার বসেছে যেখান থেকে কেনাকাটা করা যেতে পারে। সো ওভারঅল বেশ একটা সুন্দর পরিবেশ এখানে ক্রিয়েট হয়েছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের সামনে গিয়ে ভিডিও করছি। সো যে মন্দিরটা আমরা ভিজিট করছি এখন সেটা হচ্ছে শ্যামরাই টেম্পল। তো এখানে সেটা QR কোড আছে, যেটা তোমরা চাইলেই স্ক্যান করে দেখে নিতে পারবে। কালকে সকালে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো একেবারে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরই মল্ল রাজার আমলে তৈরি হয়েছিল। তো চলো, আর যে টেরাকোটা সেটা বিষ্ণুপুরেই বিখ্যাত, GI ট্রেডমার্ক কাটা আছে। সো রনিত এখানে একতারা বাজাচ্ছে, কারণ একটু কাব্যিক মানুষ, তো কাব্যিক মানুষ, সো অ্যাস্থেটিক ব্যাপার স্যাপার ওর মধ্যে আছে, যেটা ও ফিল করছে এখানে। আর সৌভিকদা একটা একতারা কিনেছে, সেটা বাড়িতে গিয়ে বাজাবে, সেটা মুহূর্ত আমি ক্যাপচার করবো কোনো না কোনো একটা দিন। আর আমার ভাইপোর তো ডুগডুগি রয়েছে, সে ডুগডুগি বাজাবে। সো ডুগডুগি একতারা নিয়ে একটা কম্বিনেশন হবে। সো আমরা শ্যামরাই মন্দিরের সামনে কিছু কেনাকাটা করলাম, আর কেনাকাটা শেষই হচ্ছে না এখানে। মোটামুটি লাস্ট আধ ঘন্টা ধরে আমরা কেনাকাটা করছি, আর বেশ রিজনেবল প্রাইস। তো কেউ যদি বিষ্ণুপুর আসো, কেউ যদি ভিজিট করো, তো এই দোকান থেকে তোমরা কিনতে পারো। তো আমরা এখান থেকে এক পিটি জিনিস কিনেছি, ভাইপো একটা কিনেছে। আমরা শ্যামরাই মন্দির থেকে অনেক কিছু কেনাকাটা করেছি। ভাইপো একটা রাধাকৃষ্ণ কিনেছে, কারণ ওর বাড়িতে রাধার অভাব এখন, যদিও আছে রাধা ওর বাড়িতে নেই। রাধা দরকার আমার, ভাইপো কিনছে রাধা এখান থেকে। এখানে সৌভিকদার হাতেও একটা পেটি আছে, যেখানে আমরা অনেক কিছু কিনেছি, অনেকগুলো বটল কিনেছি। তো চলো, আপাতত জানি না আর কোনো কিছু আমরা কভার আপ করতে পারবো কি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, 5টা 15 বাজে ঘড়ির কাটায়। দেখি আর কোনো কিছু কভার আপ করতে পারি কি না। তো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি। সো আমরা শ্যামরাই মন্দির থেকে অনেক কিছু কেনাকাটা করে এখন আমরা এসে পৌঁছেছি জোর বাংলা মন্দিরের কাছে। তো সেটাই তোমাদের সামনে ঘুরে দেখাচ্ছি। চলো, আর এখানে দুপাশে এরকম মাটির জিনিস পাওয়া যায়, সেটার জন্য তো সবাইয়ের একটু সময় হবেই, সময় নেবেই। সো আমরা এই মুহূর্তে জোর বাংলা মন্দিরে, যেটার ইতিহাস এখানে রয়েছে,
সো এখান থেকে জাস্ট তোমাদের সামনে একটা ভিউ দেওয়ার চেষ্টা করছি, জাস্ট খেয়াল করো। বিষ্ণুপুর মন্দিরের শহর, বিষ্ণুপুর টেরাকোটা শহর, যেটার জন্য বাংলার এক ঐতিহ্য বহন করে চলেছে এই বিষ্ণুপুর, সেটাই তোমাদের সামনে ঘুরিয়ে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। সো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে বিষ্ণুপুরের মা মিনময়ী দুর্গা মন্দিরে। আর ওভারঅল আমাদের বেশ কয়েকটা মন্দির ঘোরা হয়ে গেছে, আর এখানে মিনময়ী মায়ের দুর্গা মন্দির আছে, সেটা ভিজিট করি। তারপর পরবর্তী যে মন্দির আছে সেটা তোমাদের সামনে ভিডিও করছি। সো চলো আমরা আস্তে আস্তে যাই মা মিনময়ী মায়ের মন্দিরে। তো আমরা যে মল্লরাজের মিনময়ী মা দুর্গা মন্দির, সেখান থেকে বেরিয়ে সামনে একটা মন্দির আছে। তো সেই মন্দিরটা যদি অন্ধকার হয়ে গেছে, তো ভেতরে ঢোকা যাবে না, তাই বাইরে থেকে একটা কভার আপ দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের মোটামুটি কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো বেশি আমরা এখানে স্টে করতে পারবো না, আমাদেরকে বেরোতে হবে। তো ওভারঅল অনেকটা ব্রিফলি দেওয়ার চেষ্টা করলাম। তো কীরকম লাগলো অবশ্যই জানাও। ভিডিওটা আরও একটু কিছু এক্সটেন্ড করবো, তো যদি দেখতে থাকো। তো আমরা একবারে প্রায় আমাদের বিষ্ণুপুর যে সাইট সিইংয়ের মন্দির নগরী বিষ্ণুপুর, সেই ট্যুরের একদম শেষ প্রান্তে এসে গেছি। বোমগুলোতে আমরা চা খাচ্ছি, এখানে যদিও ভাঁড় পাইনি, কাপে চা খাচ্ছি। তারপর তোমাদের সামনে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে দেখতে থাকো, আরও কিছু ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে। তো আমাদের এটা প্রথম দিনের ট্যুর কমপ্লিট হলো, আরও কিছু অ্যাডভেঞ্চার আমরা করবো আগামীকাল, তো সেটা দেখতে থাকো।